ক্লাসের ফার্স্ট বয় রাহুল ভীষণ পরিশ্রমী ও বুদ্ধিমান ছিল। প্রায় প্রত্যেকে এটা বিশ্বাস করতেন যে সে জীবনে অনেক সফল হবে। স্কুল শেষ হওয়ার পরে সে একটা টপ র্যাঙ্কের কলেজে ভর্তি হয়। ডিগ্রি সম্পূর্ণ করার পর সে একটার পর একটা ভিন্ন ভিন্ন স্টার্টআপ শুরু করে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সবকটাতেই সে ব্যর্থ হয়ে যায়। বর্তমানে সে একজন সাধারণ মানুষের মতো দিন কাটাচ্ছে। বন্ধুরা, আগে আমার মনে হতো যে বুদ্ধিমান মানুষেরা যদি পরিশ্রম করে, তারা একটা সাপোর্টিং এবং এনকারেজিং পরিবেশ পায়, তাহলে তারা নিশ্চয়ই সফল হবে। কিন্তু আমি ভুল ছিলাম। সফলতা শুধুমাত্র পরিশ্রম বা বুদ্ধির উপরে নির্ভরশীল করে না। আরও অনেকগুলো ব্যাপার আছে যেগুলো সফল হওয়ার জন্য প্রয়োজনীয়, সেটা প্রফেশনাল দিক থেকে সাফল্য পাওয়া হোক কিংবা সম্পর্কের দিক থেকে। বন্ধুরা, এখন আমি আপনাদের 5টা কারণের কথা বলবো যার জন্য পরিশ্রমী এবং বুদ্ধিমান মানুষেরাও ব্যর্থ হচ্ছেন। নাম্বার 1, ইউ বিলিভ ইউ ডিজার্ভ সাকসেস বেসড অন ইউর ক্রেডেনশিয়ালস। আপনাদের হয়তো অনেকেরই মনে হয় যে আপনারা স্কুল বা কলেজে দুর্দান্ত রেজাল্ট করছেন মানে ভবিষ্যতে আপনি সব কিছুতে এগিয়ে থাকবেন। স্কুলে পাওয়া নম্বরটাই কিন্তু ভবিষ্যতে সফল হওয়ার জন্য যথেষ্ট নয়। সফল হওয়ার জন্য আপনার মধ্যে স্ট্র্যাটেজিক থিঙ্কিং, প্রবলেম সলভিং স্কিল, প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড, কমিউনিকেশন স্কিল এবং এমন আরও কিছু গুণ থাকতে হবে যেটা আপনাকে ফ্লেক্সিবল এবং অ্যাডাপ্টেবল করে তুলবে। জীবনটা কিন্তু কোনো স্কুল নয়। স্কুল হলো আপনার জীবনের একটা প্রারম্ভিক অধ্যায়। আর এই কথাটা প্রত্যেকটা ছাত্র যত তাড়াতাড়ি বুঝতে পারবে, তত তাড়াতাড়ি জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজে বের করতে পারবে। কারণ বাস্তবে সেই সফল হয় যে তার জীবনে সেরা রেজাল্ট করে, স্কুলে নয়। স্কুলে যারা টপার হয় তারা প্রত্যেকেই শিক্ষকদের প্রিয় হয়। তারা সব নিয়ম মেনে চলে, সময় মতো হোমওয়ার্ক করে, কিন্তু বাস্তবে আউট অফ দ্য বক্স মাইন্ডসেটের জন্য কখনো কখনো নিয়ম ভাঙতে হয়, আর তখনই ফলাফল আরও ভালো হয়। বাস্তব জগতে কিন্তু ফলাফলটাই আসল। সেই জন্য আপনাকে হার্ডওয়ার্ক, স্ট্র্যাটেজিক থিঙ্কিংয়ে বিশ্বাস রাখতে হবে। নাম্বার 2, ইউ ক্যান নট হ্যান্ডেল ফেলিওর্স। বুদ্ধিমান এবং পরিশ্রমী ব্যক্তিরা স্কুল জীবনে প্রথম স্থানে থাকায় তাদের সব কিছুতেই শীর্ষস্থানে থাকার অভ্যাস হয়ে যায়। সেই জন্য তারা ব্যর্থতা সহ্য করতে পারে না। যদিও সফল হওয়ার জন্য বুদ্ধি, প্যাশন এবং একটা শক্তিশালী মাইন্ডসেটের প্রয়োজন হয়। অন্যদিকে যারা শুরু থেকে ব্যর্থতা এবং স্ট্রাগলের সম্মুখীন হয়েছে, তারা খারাপ অভিজ্ঞতা থেকে সহজেই বেরিয়ে যেতে পারে। একবার ব্যর্থ হওয়া মানেই কিন্তু আপনার জীবন শেষ নয়। বাস্তবে আপনাকে মানসিক চাপের সঙ্গে যুদ্ধ করতে জানতে হবে, যাতে আপনি সময় নষ্ট না করে এবং অতিরিক্ত চিন্তা না করেই সহজেই বাউন্স ব্যাক করতে পারেন। নাম্বার 3, ইউ কনস্ট্যান্টলি গো আফটার হোয়াটস এভার এক্সাইটিং অ্যাট দ্য মোমেন্ট। উচ্চাকাঙ্ক্ষী মানুষেরা কখনো সময় নষ্ট করে না। বুদ্ধিমান মানুষেরা জানে যে সময় সবথেকে গুরুত্বপূর্ণ সম্পদ। একটা কাজে নিজের সম্পূর্ণ সময় এবং পরিশ্রম ব্যয় করার মানে অন্য সুযোগগুলো হাতছাড়া করা। যদি এই চিন্তাধারাটা ভালো, কিন্তু এর ফলে আপনি বর্তমানে যা করছেন সবসময় তার থেকে বেশি কিছু অর্জন করার চেষ্টা করবেন। কোনো একটা বিষয়ে 100% ফোকাস দিতে পারবেন না, যেটা যে কোনো কাজে সফল হওয়ার অন্যতম শর্ত। নতুন কোনো ফিল্ডে কাজ শুরু করা ভীষণ কঠিন। প্রারম্ভিক দিকে যে সমস্ত বাধাগুলো আসে সেগুলোর সম্মুখীন হওয়ার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন হয়। কিন্তু আপনি যখন শুধুমাত্র একটা লক্ষ্যের প্রতি ফোকাস এবং দায়বদ্ধ থাকবেন, তখন সেই বিষয়ে আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে, যেটা বারবার লক্ষ্য বদলের ফলে সম্ভব নয়। নাম্বার 4, ইউ ডোন্ট রিয়েলাইজ দ্য বেনিফিটস অফ কম্পাউন্ড গ্রোথ। সমস্ত বিলিয়নিয়াররাই কম্পাউন্ড গ্রোথের লাভ নিয়ে থাকেন। সেইভাবে আপনিও কম্পাউন্ড গ্রোথের লাভ নিয়ে আপনার জীবনের অনেক দিক থেকে উন্নতি করতে পারবেন। আপনি প্রত্যেক মাসে কিছু টাকা করে বিনিয়োগ করতে পারেন। আপনি প্রতিদিন আপনার পছন্দের বইয়ের কিছু পাতা পড়তে পারেন। আপনি যদি প্রত্যেক দিন আপনার লক্ষ্যের উপরে কাজ চালিয়ে যান, তাহলে আপনি মাত্র 6 মাসের মধ্যে দুর্দান্ত পরিবর্তন লক্ষ্য করবেন। বন্ধুরা, এখন আমি আপনাদের যে ফর্মুলাটা বলছি সেটা মাথায় সেট করে রাখুন। টাইম প্লাস কনস্ট্যান্ট অ্যাকশন ইকুয়াল টু কম্পাউন্ড গ্রোথ। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র একবার অ্যাকশন নিলে কোনো কাজ হবে না। আপনি যখন সে অ্যাকশনটা প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে রিপিট করবেন, তখন সেটা কম্পাউন্ড হয়ে আপনাকে দুর্দান্ত রেজাল্ট দেবে। তাই জীবনে বা ক্যারিয়ারে একেবারে কোনো বড় পরিবর্তনের আশা করবেন না, বরং আপনি প্রতিদিন ছোট এবং সিগনিফিক্যান্ট অ্যাকশন নিন। অল্প সময়ের মধ্যে আপনি অসামান্য ফল দেখতে পাবেন। ঠিক ইনভেস্টমেন্টের মতো। ইনভেস্টমেন্ট ছোট হোক বা বড়, সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত ইনভেস্টমেন্টই ভালো রিটার্ন দেয়। এইভাবে আপনি যদি প্রত্যেক দিন একটু একটু করে এফোর্ট দেন, তাহলে ভবিষ্যতে আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। নাম্বার 5, ইউ ডোন্ট বিলিভ ইন ইয়োর সেলফ। আশ্চর্যজনকভাবে বুদ্ধিমান ব্যক্তিরা
কখনো কখনো নিজেদেরকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না। তারা তাদের উচ্চ আকাঙ্ক্ষার জন্য সব কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করে এবং সব কিছু ওভার অ্যানালিসিস করে। পারফেকশনিজম অনেক সময় মানুষের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় বা মানুষের নতুন কিছু করতে বাধা দেয়। তাই আপনার আইডিয়াটা যদি ফেল হয়ে যায়, আপনার দ্বারা নতুন কাজটা যদি পারফেক্টভাবে না হয়ে থাকে, তাহলে কি হবে? এসব নিয়ে ভাবার পরিবর্তে শুরু করুন এবং এগিয়ে যান। এডিসন বলেছিলেন, সফল হওয়ার থেকে নিশ্চিত উপায় হলো প্রত্যেকবার আরও একবার চেষ্টা করা। তাই নিজের উপরে বিশ্বাস রাখুন আর লক্ষ্যের দিকে ফোকাস করুন।